নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে নতুন বাজেট পেশ হওয়ার পরেই ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, কাদের কাদের দেওয়া হবে এবং কত করে টাকা দেওয়া হবে, কোন কোন প্রকল্পের জন্য সে বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে। বর্তমানে অনেক প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। রাজ্যে 37টার উপরে প্রকল্প আছে, কিন্তু আপনারা 5 থেকে 6টা প্রকল্পের টাকা পাচ্ছেন, কিন্তু তার মধ্যে আবার অনেক প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না। সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এবার থেকে প্রতিটা প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, কিন্তু তার জন্য আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট আপডেট করতে হবে। বর্তমানে অনেক ডকুমেন্ট আপডেট না হওয়ার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না। এমনকি বৃদ্ধ ভাতার টাকা অনেকে পাচ্ছেন না বিগত কয়েক মাস ধরে, শুধুমাত্র তাদের কিছু ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপডেটেড নেই বলে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রেও আপনাদের প্রকল্পের টাকা অনেকের কম আসছে। সে বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পরিমাণ মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। যাদের যত পরিমাণ টাকার জন্য যারা এলিজেবল তাদের তত পরিমাণ টাকা কিন্তু দেওয়া হবে। কিন্তু বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা কখন দেওয়া হবে, কবে দেওয়া হবে এবং কাদের কাদের টাকা আসবে না, কাদের কাদের টাকা আসবে সে বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে। এবং সেখানে স্পষ্টত বলা হচ্ছে আগামীকাল থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে, আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1200 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পুরুষ মহিলা ছেলেমেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিটিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন। 18 ফেব্রুয়ারি থেকে সকলের অ্যাকাউন্টে পাঠানোর নতুন তালিকা তৈরি করে ফেলেছে নবান্ন। নতুন পুরনো সকলেই এই ফেব্রুয়ারি মাসে 2,000, 3,500 টাকা, 4,000, 6,000 এবং 17,500 টাকা পেতে চলেছেন। কিন্তু আবার অনেকের টাকা পাবেন না সে বিষয়ে জানানো হয়েছে, কাদের কাদের টাকা আসবে না এবং কেন আসবে না সে বিষয়ে জানানো হয়েছে। প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা। বর্তমানে জেনারেল, SC, ST, OBC সবাই কিন্তু বিধবা ভাতার জন্য 1,000 টাকা করে পান এবং আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। প্রথম ধাপে যদি আপনাদের টাকা না এসে থাকে তাহলে দ্বিতীয় ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে 1,000 টাকা করে। এবং যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মাসে আপনারা 2,000 টাকা করে পাবেন, এমনটাই জানানো হয়েছে। কারণ বর্তমানে কোনো টাকা কিন্তু আর বাকি রাখা হবে না। বাজেট হওয়ার পর থেকে সমস্ত প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ে দেওয়া হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। জেনারেল, SC, ST, OBC সবাই কিন্তু এবার পেতে চলেছেন 2,400 টাকা এবং 2,000 টাকা আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে। বর্তমানে আপনারা সকলেই জানেন 1,200 টাকা এবং 1,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা, কিন্তু গত মাসে অনেক মহিলারাই কিন্তু টাকা পায়নি। তাদের এই মাসে সরাসরি 2,000 এবং 2,400 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। 500 টাকার পরিবর্তে 1,000 টাকা করা হয়েছিল এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা করা হয়েছিল এবং সেই টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। তাই আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপে টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে 2,000 এবং 2,400 টাকা, যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন। তপশিলি বন্ধু প্রকল্প, এটা শুধুমাত্র SCদের জন্য। বর্তমানে যেসব পুরুষ মহিলা ছেলে মেয়ে তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের সকলকে 1,000 টাকা করে দেওয়া হবে আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে। বর্তমানে যদি আপনারা তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা BDOতে গিয়ে আবেদন করতে হবে। তার জন্য ফর্ম ইতিমধ্যেই কিন্তু দুয়ারে সরকারে ছাড়া হয়েছিল। দুয়ারে সরকারে যদি আপনারা আবেদন করতে না পারেন কোনো কারণে তাহলে সেই ফর্ম এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, BDO বা SDOতে পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু সেখান থেকেও আবেদন করতে পারবেন। সঙ্গে আছে জয় জয় প্রকল্প। ঠিক একইভাবে STদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে জয় জয় প্রকল্প চালু আছে, যেখানে আপনারা সরাসরি 1,000 টাকা করে পাবেন আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপে টাকা। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা, যেখানে PWDS ক্যান্ডিডেটদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয় এবং এই মাসেও আপনাদের 1,000 টাকা করে দেওয়া হবে আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপে টাকা। যদি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাহলে আপনাদের চাই PWDS সার্টিফিকেট, যেখানে 40% ডিসেবিলিটি আপনাদের মেনশন থাকবে যে আপনারা 40% প্রতিবন্ধকতা আছে এবং সেটা SDOর তরফ থেকে গ্র্যান্ট করা হয়েছে, তবেই কিন্তু আপনারা এই প্রতিবন্ধী ভাতাটা পাবেন। যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা এনে আপনারা সরাসরি BDO অফিসে গিয়ে আপডেট করুন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 1,000 টাকা করে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। জেনারেল, SC, ST, OBC সবাই কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য অনেকেই আবেদন করেছেন কিন্তু অনেকে টাকা পাচ্ছেন, আবার অনেকে টাকা পাচ্ছেন না। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারে 60 বছর ঊর্ধ্বে হয়ে গেলেই তারা কিন্তু বার্ধক্য ভাতাতে চলে যাচ্ছে এবং সেখানে তারা
1000 টাকা করে পাচ্ছে এবং বর্তমানে যারা যারা টাকা পাননি তারা সরাসরি 1000 টাকা করে পাবেন আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ধাপে টাকা। এবং সর্বশেষ আছে মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা সকলেই জানেন, রাজ্য সরকারের তরফ থেকে মহিলা গোষ্ঠী গঠন করা হয়েছে। সেখানে শুধুমাত্র মহিলারাই প্রতি মাসে 5 থেকে 25,000 টাকা পর্যন্ত নিতে পারে এবং তার জন্য ন্যূনতম একটা স্বল্প কিস্তি রাজ্য সরকারকে দিতে হয় এবং এই টাকাটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। যখনই আপনারা আবেদন করবেন তার ঠিক 1 সপ্তাহের মধ্যেই আপনি একাকী বা দলগতভাবে টাকাটা নিতে পারবেন। যদি আপনারা ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে 23 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 থেকে 25,000 টাকা চলে আসবে। সঙ্গে আরও বলা হয়েছে যাদের যাদের ফেব্রুয়ারি মাসে প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ফেব্রুয়ারি মাসে 3টি ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে টাকা পাঠানো হবে, কিন্তু তার জন্য 3টি কাগজ আগে থেকেই করতে হবে। সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যারা লিঙ্ক করেনি তাদের কিন্তু টাকা আসবে না। সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা এই ফেব্রুয়ারি মাসে পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এবং SC ST সার্টিফিকেট যদি জমা না করেন তাহলে আপনারা শুধুমাত্র 1000 টাকা করে পাবেন 1200 টাকার পরিবর্তে। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।